Now, welcome to my another video. Now, hopefully, all of you are doing well by the grace of now Almighty Allah. And Alhamdulillah, I am also now well by the mercy of now Almighty the Creator. Today in this video, now I am going to tell you something about two the important structure for speaking English. Now, if you wanna be a good speaker in English, then this video is not only for you. Now, so let's get started. আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে চলতে আমরা কিছু বাংলা কথা আমরা হচ্ছে বলে থাকি। যেমন আমরা যদি কোনো কিছু পড়বো বলে ভাবছি, কোনো কিছু করবো বলে ভাবছি, এমন অর্থে আমরা কি ইংরেজি ব্যবহার করবো। যেমন এমন অর্থে হচ্ছে থিঙ্ক অফ অর্থ হচ্ছে যে কোনো কিছু করবো বলে ভাবছি, এমন অর্থে আমরা থিঙ্ক অফ ব্যবহার করবো। সো যেমন আমরা যদি বলি যে আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, এমন অর্থে আমরা হচ্ছে যে কী বলবো, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। অবশ্যই থিঙ্ক অফের পরেই ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন যদি বলি যে আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, সেক্ষেত্রে আমরা ইংলিশটা কী বলতে পারি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। আমি মার্কেটে যাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং টু মার্কেট। এখন যদি বলি যে আমি মুভিটি দেখবো বলে ভাবছি, এমন অর্থে তাহলে আমরা কে বলবো যে আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি। আমি সেখানে যাবো বলে ভাবছি, সেক্ষেত্রে হবে যে আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করবো বলে ভাবছি, সেক্ষেত্রে আমাদের ইংরেজিটাকে কী হবে, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করবো বলে ভাবছি, এমন অর্থে তাহলে হবে যে আই থিঙ্ক অফ রিসাইটিং দ্য হোলি কোরআন। আমি ফোন করবো বলে ভাবছি, সেক্ষেত্রে আমরা বলবো যে আই থিঙ্ক অফ নট টকিং ওভার দ্য ফোন। আমি বাজারে যাব বলে ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং টু মার্কেট। এই ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু ভাবছি অর্থে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা থিঙ্ক অফ ব্যবহার করবো। অ্যান্ড দেন আমরা হচ্ছে থিঙ্ক অফের পরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়ে আমরা সেন্টেন্সটা মেকিং করবো। So now আমরা another example যদি বলি যে আমরা এক্ষেত্রে কোনো কিছু এখনো পড়িনি, এমন অর্থে আমরা হচ্ছে কী ব্যবহার করবো, কোনো কিছু এখনো পড়িনি এমন অর্থে আমরা ইয়েট টু ব্যবহার করবো। আর ইয়েট টু এর পরে সবসময় ভার্ব ওয়ান বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে আমি এখনো ইংরেজি শিখিনি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো I am yet to learn English. আমি এখনো ভাত খাইনি, I am yet to eat rice. আমি এখনো সেখানে যাইনি, I am yet to go there. যদি বলি যে আমি এখনো বাজারে যাইনি, সেক্ষেত্রে কী হবে, I am yet to go to market. আমি এখনো কোরআন তেলাওয়াত করিনি, সেক্ষেত্রে কী হবে যে I am yet to recite the Holy Quran. আমি এখনও নামাজ পড়িনি, সেক্ষেত্রে এর ইংলিশটা কী হবে, আমি এখনও নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। এখন যদি বলি যে আমি এখনও বইটি পড়িনি, সেক্ষেত্রে কী হবে, আই এম ইয়েট টু রিড দ্য বুক। আমি এখনও স্কুলে যাইনি, সেক্ষেত্রে কী হবে, আই এম ইয়েট টু গো টু স্কুল। সো আমরা এই দুইটা স্ট্রাকচার আমরা ফলো করবো, এবং আমার পূর্বের ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সো ইন দিস ভিডিও আমরা অনলি টু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম। ইফ ইউ learn this structure very carefully, then you will able to be played a speaker on stage, and you can use English in your day-to-day life. So guys, no word out today, and follow our Facebook page and subscribe our YouTube channel,
and chill then. Take care all of you, and Allah.